হাই বন্ধুরা, দেখো আমাদের গরুর জন্য ঘাস কাটা হচ্ছে। দেখো, গরুকে দেওয়া হবে। আমাদের গরু আছে 4টে, সেই গরুকে ঘাস দেওয়া হবে, তার জন্য ঘাস কাটা হচ্ছে। এক ঝোড়া দিয়ে এসছে, আবার ওই কাটা হচ্ছে। এই চিংচিঙে গাছ, দেখো আমাদের চিংচিঙে গাছে চিংচিঙে ধরেছে। এই চিংচিঙে ধরে আছে। উচ্ছে হয়েছে, উচ্ছে। এবারে ওল গাছ, হলুদ গাছ, সব রকমের আমাদের বাড়িতে চাষ আছে। অল্প স্বল্প করে দেওয়া হয় বাড়িতে ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য ওল গাছ। আবারও ওল গাছ করা হয়েছে, বিক্রি করার জন্যও করা হয়েছে। ওদিকে আছে, দেখাচ্ছি। একটা কি বড় ওল গাছ, অনেক বড় ওল গাছ। এটা গাছটা বেগুন গাছ ফুটেছে, বিক্রি করার জন্য ব্যবসাভাবে বেগুন গাছ করা হয়েছে। বেগুন মানে বাগান থেকে বেগুনগুলো বিক্রি করা হবে, যেগুলো সেই এই ওল গাছ মানে ঘাস ভর্তি হয়ে গেছে। এত বড় জায়গা মেনটেন করা খুব মুশকিল হয়ে যায়। এই ওল গাছ পুরো এটা ও মাথা পর্যন্ত ওল গাছ আছে দেওয়া। দেখাচ্ছি আর একটা জিনিস, আমাদের পোলট্রি ফার্ম আছে। এই আমাদের পোলট্রি ফার্ম, এই দেখো একটা করছে, এটা দেশি মুরগি বেরিয়ে গেছে। এই করছে দেশি মুরগি বেরিয়ে গেছে। এই মুরগিটা আমি পেয়েছিলাম কলকাতা থেকে বাড়ি আসার সময়, গেটের সামনে ঘুরছিল। কতগুলো মুরগি বেরিয়ে গেছে ওদিকে এখনও দেওয়া হয়নি। মুরগিগুলো যখন বাড়বে তখন ধীরে ধীরে এটা পুরো ভর্তি হয়ে যাবে। এই ফার্মের মুরগিগুলো ওদিকে বেরিয়ে গেছে, কোথায় থেকে ছেঁড়া ছিল যান, বেরিয়ে গেছে। নেট ছেঁড়া পেয়ে বেরিয়ে চলে গেছে। এগুলো মুরগির খাবার দেওয়া হয়। এগুলো এই জলের পাত্র, অটোমেটিক জলের সিস্টেম আছে, পাইপ লাইন দিয়ে জল আসে। মুরগিরা খেতে দেওয়ার জন্য লোক রাখা হয়েছে, সেই পরিষেবা দেয়, খেতে দেয়। আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা জানাবে বন্ধুরা। জানালে আরও যদি ভালো লাগে আমি আরও ভিডিও করব। মুরগি যখন আমাদের আরও 40 দিন হয়ে যাবে বা 30 দিন হয়ে যাবে, আরও দেখাবো। আমাদের আরেকটাও ফার্ম আছে, সেটা হচ্ছে 31 দিন মুরগি বয়স হয়ে গেছে, আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। তবে তার গ্রোথটা ঠিক মতো হয়নি, গ্রোথ এখনও একটু একটু রোগ ধরে গেছিলো, তো তাই গ্রোথটা ঠিক মতো হয়নি, দেখাচ্ছি। ওটা হচ্ছে আমাদের নিজস্ব আর কি। আমি অন্য কোনো বাগান করিনি, অন্য কিছু করিনি। আমাদের এই ফার্মটা থেকে, আমাদের এটাই নিজস্ব ফার্ম, এটা আমাদের আর্নিং আসে এখান থেকে। তো আমি দেখাচ্ছি, আর একটা ফার্ম দেখাচ্ছি আমি।